তো তোমরা দেখতেই পাচ্ছ আমি নিয়ে নিয়েছি ফুলকপির পাতা। তার আগে দেখে নিতে হবে যে ফুলকপিটা যাতে একদম ফ্রেশ হয়। লোকাল ফুলকপি হলে খুব ভালো। কচি পাতাগুলো নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিতে হবে। আমি পাতাগুলো হালকা উষ্ণ জলে নুন দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, যাতে কোনো রকমের কীটনাশক বা পোকা জাতীয় কোনো জিনিস না থাকে। এরপর ডাঁটার দু সাইডের নরম পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি। কচি পাতা, তাই আর ছুরি বা বটি ব্যবহার করলাম না। সুন্দর কচি সবুজ পাতা আলাদা করে নিচ্ছি ডাঁটার থেকে। এই ডাঁটাগুলো দিয়েও কিন্তু দারুণ সুস্বাদু রেসিপি হয়, যেটাকে আমরা বলি ফুলকপির ডাঁটা চচ্চড়ি। তাই এই ডাঁটাগুলো আর ফেলে না দিয়ে আমি আলাদা করে রাখলাম। অন্যদিন হয়তো ফুলকপি ডাঁটা চচ্চড়ির একটা রেসিপি নিয়ে আবার আসবো তোমাদের কাছে। যাই হোক, এবার সব কটা পাতার ডাঁটা আর পাতা আলাদা করে নিলাম। একটি কড়াইতে ফুলকপির পাতাগুলো নিয়ে দিয়ে দেবো জল, দিয়ে ভাপিয়ে নেব। ভাপাতে হবে, সেদ্ধ নয়, তার জন্য জলটা কিন্তু একটু কম পরিমাণে নিতে হবে। দিয়ে দেব নুন, আর তারপর ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিট ভাপিয়ে নেব। একটি ব্লেন্ডিং জারে ভাপানো ফুলকপির পাতাগুলো দিয়ে দেব। দিয়ে দেব রসুন, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। তোমরা যেরকম স্পাইসি পছন্দ করো সেই হিসেবে পরিমাণ কমাতে বা বাড়াতে পারো। আর বেটে নিতে হবে মিহি করে। এরপর একটা গরম কড়াইতে সর্ষের তেল নিয়ে নেব। এই রান্নায় কিন্তু সর্ষের তেলই ব্যবহার করতে হয়। তেল একটু বেশি পরিমাণে নিতে হবে, তাতে কিন্তু রান্নার স্বাদটা আরও বাড়বে। দিয়ে দেব একটা শুকনো লঙ্কা চিড়ে, আর দিয়ে দেব হাফ টিস্পুন কালো জিরে। ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ একটা সুন্দর অ্যারোমা না বেরোচ্ছে। কালো জিরে আর শুকনো লঙ্কা ভেজে নেবার পর ফুলকপির পাতাগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে ভেজে নেব। দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি। ভালো করে নেড়ে ভেজে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ ফুলকপির পাতা বাটা কিন্তু আর কড়াইতে লাগছে না, তার মানে ভাজা হয়ে গেছে আর একটা দারুণ মিষ্টি গন্ধ বেরোচ্ছে। তো তৈরি হয়ে গেছে ফুলকপির পাতা বাটা, যেটা আমি সার্ভ করেছি কাঁচা লঙ্কা আর বড়ি ভাজা দিয়ে। গরম ভাত দিয়ে খেতে দুর্দান্ত লাগে এই রেসিপিটা। তোমরা অবশ্যই ট্রাই করো আর কমেন্ট বক্সে জানিও যে তোমাদের কেমন লাগলো। তো আজকের জন্য এইটুকুই। অ্যান্ড ইয়েস, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে। তো টাটা ফুডিজ।